আসসালামু আলাইকুম। আপনার সন্তানকে একটা চলাফেরা করতে একটা নিয়মের ভিতরে ছোটবেলা থেকে চলাফেরা করানোর অভ্যাস করবেন একটা রুটিনের ভিতরে। রুটিন বা পড়াশোনা যেটা ছোটবেলা থেকে তাকে শিষ্টাচারে চলাফেরা করাটা একটা নিয়ম অনুযায়ী নিয়ম-কানুন, ভালো-মন্দ এগুলা ছোটবেলা থেকে শিখাইতে হবে। ছোটবেলা থেকে অভ্যস্ত করতে হবে। যে ছোটবেলা থেকে যেভাবে চলাফেরা শিখাবেন সেভাবে শিখতে পারেন। আপনি ছোটবেলা থেকে আপনার বাচ্চা যখন দেখা যায় ২.৫ থেকে ৩, ৪, ৫ বছর হইলো, আপনি একটু ময়লা দিবেন। ময়লা দিয়ে তাকে যদি বললেন এটা একটা নির্দিষ্ট স্থানে ফেলানোর অভ্যাস করান, তাহলে ও কিন্তু নির্দিষ্ট স্থানে ফেলবে। আর ওকে যদি আপনি যদি যেখানে সেখানে ফেলানো শিখান, ছুঁড়ে ফেলানো শিখানো কিন্তু এটাই শিখবে। ছোটবেলা থেকে আপনাকে শিখাইতে হবে রাইট ওয়ে কোনটা। সবসময় রাইট পদ্ধতি অবলম্বন করতে হবে। সঠিক রাস্তাটা যখন আপনি ছোটবেলা থেকে তাকে শেখানোর চেষ্টা করবেন, তখন বড় হলে অবশ্যই সে ওই আ রাস্তাটাই আ ওই রাস্তাতে চলাফেরার আ চেষ্টা করবে। এমনি সাধারণ আমাদের পাশে জাপানের দেখে চিন্তা ভাবনা করবেন জাপানের দেশের ওই দেশের স্কুলে প্লে থেকে যারা প্লেতে পড়াশোনা করে, 0 তে পড়াশোনা করে ওরা সবকিছুই বলতে পারে। ওদেরকে হচ্ছে জাপান বা চায়না ওদেরকে শেখানো হয় কি প্র্যাকটিক্যালি। আপনার একটা গাছের পাতা দিয়ে বলবেন এই গাছের নাম কি ওরা বইলে দিবে। ঠিক আছে? আসলে ছোটবেলা থেকে অভ্যস্ত। আপনি ছোটবেলা থেকে এটা চেষ্টা করেন। অবশ্যই সে শিখবে। ছোটবেলা থেকে তাকে ভদ্রতা শেখাবেন। সে ভদ্রতাই শিখবে। আদব-কায়দা, ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার যেটাই বলুন না কেন ছোটবেলা থেকে শিখানো উচিত। তাহলে সে বড় হইলে ওই পন্থাটাই অবলম্বন করবে। ওই রাস্তাটাই ব্যবহার করবে। ছোটবেলা থেকে আপনি যদি আপনার সন্তানের সামনে ধরেন বিড়ি খান বা সিগারেট খান বা আপনার সন্তানকে যদি নিয়ে আসেন তাহলে কি? এটা কিন্তু ঠিক না। এগুলা কাজ কখনো করবেন না। আর সন্তানের সামনে এগুলো কাজ কখনো করবেন না। কারণ আপনি এগুলো আস্তে, আস্তে দেখবেন ও চেষ্টা করবে। আমি দেখি, খাই। এটা কি আছে এর ভিতরে? সন্তানের সামনে কখনো এগুলো করবেন না। এমন কিছু করবেন না যে যেন তার জন্য ফিউচারে এটা ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। তার আ এটায় আসক্ত হয়ে পড়ে সে। এমন কিছু করতে হবে সে যেন আপনি দেখে শিখে, না এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে না। আ শিক্ষণীয় কিছু করতে হবে। তাহলে সে শিখতে পারবে। তার ভবিষ্যতে সে এটা পদ্ধতি অবলম্বন করবে। এই রাস্তায় চলবে আরকি। এটাই। আর ছোটবেলা থেকে গাইড করবেন। পড়াশোনা নিজের কাছে। পড়াশোনা আপনি যেভাবে তাকে শিখাবেন সেভাবে সে শিখবে। আপনি যদি সবসময় স্কুলের আশায় বসে থাকেন, স্কুলে দিচ্ছি, স্কুলে তো পড়াবেই, তাই না? আপনি ছোটবেলায় থেকে তাকে যেভাবে শিখাবেন সে সেইটাই শিখবে। এই কারণে ছোটবেলা থেকে আপনার বাচ্চাকে আপনি গাইড করবেন। তাহলে সে ছোটবেলা থেকে তার একটা ট্যালেন্টে পরিণত হবে। সে মানে যখন উপরে উঠবে তখন তাড়াতাড়ি সে শিখতে পারবে, শিক্ষা গ্রহণ করতে পারবে। এই কারণে ছোটবেলা থেকে তাকে আপনি সুন্দরভাবে নিজে গাইড করেন, নিজে পড়ান, নিজে একটু খেলার মাঠে নিয়ে যান, নিজে একটু তার সাথে দুষ্টামি ফাজলামি করেন। একেবারেই শাসন যে করবেন শাসনটা সীমাবদ্ধ ভিতরে থাকা উচিত। শাসন এমনভাবে করা যাবে না যে আপনাকে ভয় পায়। ভয়ে কিছু বলতে না পারে। এরকম কিছু করা যাবে না। শাসনটাও করতে হবে, ভালোবেসে শাসন করতে হবে। একসময় শাসন করবেন, কাছে নিয়ে আসবেন, আবার আদর করবেন। এটাই যখনই শাসন করবেন আবার কাছে নিয়ে আসবেন তখনই না আস্তে, আস্তে ভয় পাবেন আপনার তার মনের কথাগুলো, তার সমস্যার কথাগুলো সে তো আপনাকে শেয়ার করতে পারবে। বাচ্চা-কাচ্চার সাথে আমার জানেন তো ফ্রেন্ডলি আরকি চলাফেরা, বন্ধুত্ব সুলভ চলাফেরা করা ভালো। কারণ আপনি যখন আপনার সন্তানের সাথে বন্ধুত্ব সুলভ চলাফেরা করবেন তখন আপনার তার মনে যত কথা আছে সে সবগুলোই শেয়ার করবে। তখন যত সমস্যা আছে তত তাড়াতাড়ি সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন। প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব তার সন্তানের খোঁজখবর রাখা, কোথায় যাচ্ছে না যাচ্ছে, ছোট হোক বা বড় হোক, আর কি করতেছে, কার সাথে মিশতেছে না মিশতেছে, কি খাচ্ছে, ঠিক আছে? আর আর তার শরীরের কন্ডিশন, তার আদর যত্ন সব দিক দিয়ে খেয়াল রাখা উচিত। তাহলে আপনার সন্তান একদম মানুষের মতো মানুষ হবে। আশা করি সবাই বুঝতে পারছে।